একাত্তর টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব লাইভে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হোসেন। এই মুহূর্তে কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে আমরা যুক্ত হয়েছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের গণমিছিল থেকে আমরা যুক্ত হয়েছি এবং আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি আজকের দিনে বিকেল থেকে একটি গণমিছিল শুরু করেছেন এবং এই গণমিছিলটি মূলত পেকুয়া বাজার থেকে বাগগুজার স্টেশন পর্যন্ত গিয়ে শেষ হবে এবং আমরা দেখেছি বিকেল থেকেই এই গণমিছিল অংশ নেওয়ার জন্য লাখো নেতাকর্মী এই কক্সবাজার এক আসনের লাখো নেতাকর্মী কিন্তু জড়ো হয়েছেন এবং তারা মিছিল স্লোগান সহকারে সেই গণমিছিল অংশ নিয়েছেন। এবং আপনারা জানেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এখানে ধানের শীষের প্রার্থী, তিনি এই অঞ্চলের একজন হেভিওয়েট নেতা এবং জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ। তার বিরুদ্ধে এখানে জামায়াতের নবীনতম প্রার্থী আব্দুল্লাহ ফারুক লড়াই করছেন এবং এখানে তিনি তিনবারের এই আসন থেকে তিনবারের সংসদ সদস্য ছিলেন। জোট সরকারের সময় তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং এই যে তার দীর্ঘদিনের যে রাজনীতি, প্রায় 4 দশকেরও বেশি রাজনীতি, এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে তিনি কাজ করেছেন। এখানকার সাধারণ মানুষের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন এবারও তারা তাদের পরীক্ষিত সৈনিক এবং তাদের যে বিশ্বস্ত রাজনীতিক সালাউদ্দিন আহমেদের উপরে তারা আস্থা রাখতে চান এবং তারা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাদের যে এলাকার উন্নয়নে যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করবেন বলে এখানকার স্থানীয় মানুষরা বিশ্বাস রাখেন। এছাড়া তিনি তার নিজ সংসদীয় আসন ছাড়াও কক্সবাজার 2 আসন, কক্সবাজার 3 এবং 4 আসনে এরই মধ্যে কিন্তু তিনি নির্বাচনী প্রচারণা অংশ নিয়েছেন। তার অপরাপর যে প্রার্থী কক্সবাজারের সংসদীয় আসন 4 সংসদীয় আসনের বাকি 3টি সংসদীয় আসনের প্রার্থীদের সমর্থনে তিনি জনসভায় অংশ নিয়েছেন। গতকালকে কক্সবাজার 2 আসনের সংসদ সদস্য আলমগীর ফরিদ, তিনি বিএনপির ধানের শীষের প্রার্থী, তার পক্ষে তিনি মহেশখালীতে জনসভা অংশ নিয়েছেন এবং সেখানে তিনি মহেশখালী সমুদ্র বন্দরকে একটা আন্তর্জাতিক মানের অর্থনৈতিক হাব হবে সেই প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া কক্সবাজার থেকে যে মহেশখালী যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে তিনি একটি সেতু নির্মাণেরও প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া কক্সবাজার কুতুবদিয়া এবং কুতুবদিয়া মহেশখালীতে মূলত বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এবং তিনি পুরো কক্সবাজার জেলায় প্রতিটি সংসদীয় আসনে ঘুরছেন, নেতাকর্মীদেরকে আশ্বস্ত করছেন ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য। তিনি বলছেন যে এবারের নির্বাচন হবে ইতিহাসের ভাগ বদল নির্বাচন, মানুষের ভাগ্য বদলের নির্বাচন এবং মানুষ দীর্ঘ সময় ফ্যাসিবাদী শাসন আমলে 15 বছর ভোট দিতে পারেনি। ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষ তাদের জনপ্রতিনিধি বেছে নেবেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রত্যাশা করছেন কক্সবাজার 4টি সংসদীয় আসন, এছাড়া বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি 3টি সংসদীয় আসন সহ চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের সবকটি আসনের মধ্যে 2-1টি ছাড়া সবকটিতে বিএনপি অর্থাৎ ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবেন এবং এই অঞ্চলের মানুষের যে প্রত্যাশা, মানুষের স্বপ্ন, সেটি পূরণ করবেন। আমরা আছি তার গাড়িবহরের সাথেই এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজকের এই মিছিলে যুক্ত হয়েছেন এবং মিছিল শেষে বাগগুজারা স্টেশনে তিনি এই মিছিলে শেষ করবেন এবং সমাপনী বক্তব্য রাখবেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অর্থাৎ এই আসনের কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অর্থাৎ বিএনপির ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদের গণমিছিল থেকে সবশেষ খবর।